আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে কতটা যে অনিরাপদ সেটা গতকালকের ঘটনা থেকে সুস্পষ্ট বোঝা যায়। আমি ভাবছিলাম এই ইস্যুটা নিয়ে কথা বলবো না, কিন্তু আর সহ্য হলো না, শেষ পর্যন্ত বলতে হলো। যে মেয়েটাকে হেনস্থা করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমার প্রাক্তন প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই মেয়েটা থানাতে অভিযোগ করেছিল বা মামলা করেছিল। সেজন্য অর্ণব নামে ওই ছেলেটাকে গ্রেপ্তার করছিল। গ্রেপ্তার করার পরে তৌহিদি জনতার ব্যানারে সারা রাত শাহবাগ থানায় একটা উৎপাত করা হয়েছে। পাশাপাশি একে কোর্টে চালান দেওয়া হয়েছিল, হয়তো কোর্টে চালান দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মেয়েটি যমুনা টিভিতে বলেছে, যমুনা টিভির যে সাক্ষাৎকারেও বলেছে বা তাকে কল দিয়েছে, সে বলেছে যে আমাকে বিভিন্ন মাধ্যম থেকে কল দিয়ে আমাকে রেপ করার, হত্যা করার বা আমাদের পরিবারকে হেনস্থা করার হুমকি দিয়েছে। আমি তো নিজেকে নিরাপদ মনে করছি না বা আমার পরিবারকে নিরাপদ মনে করছি না। আমাকে তো প্রশাসন আমাকে সেফটি দিবে বলে মনে হয় না, এবং বিশ্ববিদ্যালয়ে আমার পাশে আছে বললেও বিশ্ববিদ্যালয়ে আমাকে নিরাপত্তা দিতে পারবে বলে আমার মনে হয় না। তো এই যে কথাগুলো বলছে, যদিও প্রক্টর বলছে আমরা বলেছি ও মেয়েটা যেখানে থাকে তার পাশের থানাকে একটু খোঁজ নিতে, বা তারা কেমন আছে। কিন্তু কথা হলো, আপনারা দেখেছেন যে ওই ছেলেটাকে ওখান থেকে ছাড়িয়ে নেওয়ার পরে তার গলায় আপনার ফুলের মালা দিয়ে, মাথার পাগড়ি দিয়ে তাকে বরণ করে নিয়েছে। এই বিষয়টি কেমন লাগে? একটা মেয়ে সে রাস্তায় চললে কিভাবে চলবে সেটা ল অ্যান্ড অর্ডার এগুলো দেখবে। এদেশে তো আর যদিও 95% মুসলমান, তারপরেও এদেশে তো আর ওই আইন কানুন চালু নেই। আপনি সরকারের কাছে, আপনার কাছে কোনো কিছু অপ্রীতিকর মনে হলে আপনি সরকারের কাছে দাবি করবেন, আপনি আন্দোলন করবেন যে বাংলাদেশের মেয়েদেরকে রাস্তায় এভাবে বাইর হতে হবে, এভাবে বাইর হতে হবে। আপনি মানে আমাদের দেশ তো ইসলামিক কান্ট্রি নয়, ইসলামিক মানে কালচারের লোক বেশি, কিন্তু ইসলামিক কান্ট্রি নয়। আপনি ইসে যান, মালয়েশিয়াতে যান, মালয়েশিয়াতে কী অবস্থা, মেয়েদের কী অবস্থা বলেন? তারা স্বীকৃত ইসলামিক কান্ট্রি এবং পৃথিবীর সবচেয়ে বড় বড় স্কলার বর্তমান সময়ে ডক্টর জাকির নায়েক, মিজানুর রহমান আজারি, এই আমাদের মিজানুর রহমান আজারি তো ওই দেশেই ছিল, মালয়েশিয়াতেই ছিল, মালয়েশিয়াতেই পিএইচডি করছে। সেখানে মেয়েদের অবস্থা কী? তারা হাফ প্যান্ট পরে, ওড়না তো ব্যবহারই করে না তারা। যে ওখানে যে বিভিন্ন ভিডিওগুলো দেখা যায় বা আমাদের যারা রিলেটিভস ওখানে থাকে তারা আসে, পাশাপাশি আপনি দুবাই দেখেন, তারপরে কুয়েত, সৌদি, এটা আমার তো মনে হয় যে বাংলাদেশের যারা তৌহিদি জনতার ব্যানারে যেটা করছে, হয় তারা বোঝে না, নতুবা তারা কোনোভাবে মিসগাইডেড, এরকম হতে পারে। আমার মনে হয় না যে তারা কোনো সুশিক্ষা পাচ্ছে বা সুশিক্ষা পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োগ করছে। কারণ আপনার শালীনতার হিজাব বলে একটা কথা আছে। কথা হলো যে আপনি নিজেকে কিভাবে প্রোটেক্ট করবেন। আপনাকে বলা হয়েছে যে নারী পুরুষ উভয়ই যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে তখন যেন তার দৃষ্টি অবনত থাকে। তাহলে আপনি তো আপনার হেফাজত করে চলবেন। আপনি কে কীভাবে চললো সেটা তার ম্যাটার। এটা আপনি তো জোর করে করতে পারবেন না। এটা তো সরকার করতে পারবে না। তারপরেও আপনি সে যাই হোক, সে করেছে, সে হেনস্থা করেছে, তারপরে তাকে থ্রেট করছেন, তাকে রেপ করবেন, তারপরে তার পরিবারকে থ্রেট করতেছেন, তারপরে আপনি ওই যে অপরাধী তাকে আবার আইন সে আবার নিজের কাঁধে কেন তুলে নিল? সে প্রশাসনকে জানাতো, সে আপনাদের এই তৌহিদি জনতাদেরকে নিয়ে আন্দোলনে নামতো যে এই ধরনের মানুষ বাংলাদেশে চলাফেরা করতে পারবে না। কই সেটা না করে আইন হাতে তুলে নিল, আইন অপকর্ম করে ফেললো।
তাকে আবার বের করে ফুলের মালা দিলেন, তার মানে কি? আপনারা তাকে তো অ্যাপ্রিশিয়েট করলেন এবং ওই কোয়ালিটি যারা, ওই মেন্টালিটি যারা আছে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করলেন। কাজে বাংলাদেশের নারীরা কতটা অনিরাপদ সেটা এই মেয়েটির যমুনা টিভিতে যে কথা বলেছে সেটা থেকে বোঝা যায়। তাকে রেপ করার জন্য বিভিন্ন জায়গা থেকে হুমকি যাচ্ছে, তাকে হত্যা করবে, তার পরিবারকে ঝামেলায় ফেলবে। এ কোন দেশে আছি আমরা? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।